শুধুমাত্র একটা ভুলের জন্য আমাকে কতই না ছোটাছুটি করতে হচ্ছে। শুধুমাত্র একটা কাগজের জন্য আমাকে কত দূর যেতে হবে আজকে, তবুও আবার একা। আর এই শহরের অলিগলি আর নদী নালা পার হতে গিয়েই আমি প্রায় হারিয়েই যাচ্ছি। তবে এই প্রথমবার শ্বশুরবাড়ি থেকে বেরোনোর একটা অভিজ্ঞতা আজ আমি শেয়ার করব। আর কেনই বা একা একা আমি বেরোলাম আজকে, তো সেই গল্পটাই আজ আমি শেয়ার করব। আর দেখো রাস্তাটা কত সুন্দর। তো চলো এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে আজকের আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। A few moments later. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা কাজের উদ্দেশ্যে। জীবনে চলতে গেলে যে কত রকমের কাগজের প্রয়োজন হয় সেটা আর বলে বোঝানোর মতন না। আর একটা কাগজ যদি ভুল হয়েছে তো তার পেছনে 1000 বার ছুটতে হবে, তারপরে ঠিক হবে। তো আমার আজকে একটা সমস্যার জন্য আজ আমি বেরিয়ে পড়লাম একা একাই। আর দেখো আজকের ওয়েদারটা ভীষণ ভালো, সকাল সকাল কত সুন্দর রোদ উঠে গেছে। কিছুদিন ধরে আমাদের এদিকে একদমই রোদ উঠছিল না, শুধু কুয়াশায় ভরা ছিল। তো যাই হোক আজকে দিনটা বেশ ভালো লাগছে, আর তাই জন্যই আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম। এই জীবনে কারো আশা না করে নিজে নিজে পথ চলাটাই আমার মনে হয় সব থেকে বেশি ভালো। তাই কারোর আশা না করে আমিও আজ একা একাই বেরিয়ে পড়লাম। আর আজ যাব আমি কৃষ্ণনগর, মানে নবদ্বীপ থেকে যাব কৃষ্ণনগরে। তো এই অভিজ্ঞতাটাই আজ আমি শেয়ার করব। বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমি টোটোয় চেপেছি, আর এখন যাচ্ছি আমি বড়ালঘাটে, মানে ঘাট পার হয়ে তারপর যেতে হবে কৃষ্ণনগর। আর সামনে যে বাজারটা দেখলে সেটা হচ্ছে আজকে হাট বসেছে। জামা কাপড় গামছা থেকে শুরু করে অনেক রকমের জিনিস পাওয়া যায় ওখানে। তো যাই হোক আজকে মোটামুটি অনেক ভিড় রয়েছে বাজারগুলোতে, কারণ এখন যেহেতু দর্শনার্থীদের প্রচণ্ড পরিমাণে ভিড়, তো তার জন্য কিন্তু দোকানগুলোতেও মোটামুটি ভিড় রয়েছে। তো যাই হোক আর চারিদিকে দেখো এখন যেহেতু ঠান্ডার সিজন, চারিদিকে শুধু কম্বল ব্ল্যাঙ্কেট। আর এই দিকটায় দেখো গোপী ড্রেসগুলো এত সুন্দর লাগছিল, তো তার জন্য কিন্তু আমি একটুখানি ক্যামেরা বন্দিও করে নিচ্ছিলাম। আর আজকে বড়ালঘাটে প্রচণ্ড পরিমাণে, কারণ যেসব দর্শনার্থীরা বাইরে থেকে আসে তো তারা কিন্তু এই ঘাট পার হয়ে যাবে মায়াপুরে। তো যাই হোক আর এটা কিন্তু সৌরভগঞ্জ যাবার ঘাট, মানে কৃষ্ণনগরে যাবার ঘাট। তবে সৌরভগঞ্জ যাবার ঘাটে খুব একটা কিন্তু ভিড়ভাট্টা নেই, তবে মায়াপুর যাবার ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমি এখানে এসে কিন্তু আগে একটা টিকিট কেটে নিয়েছি, আর প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল 3 টাকা। তো এখানে লেখাই আছে আপনার যাত্রা শুভ হোক, নবদ্বীপ জলপথ নবদ্বীপ ফেরিঘাট। ঠিক আছে, তো চলে এসেছি আমি নৌকায়। আর নৌকায় দেখো সবাই কিন্তু সাইকেল বাইক সব কিন্তু পারাপার করতে পারে, শুধুমাত্র টোটো বা গাড়ি বাদে। তো সাইকেল আর বাইকটাই কিন্তু সবাই পারাপার করতে পারে। তো যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নদীর ঘাটে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে দেখো একটা নৌকো দাঁড়িয়ে আছে, আর ওই নৌকোটাই কিন্তু যাবে মায়াপুরে। আর মায়াপুরে দেখেছো কত পরিমাণে ভিড়, মানে একটা নৌকো অলরেডি ভরে গেছে, আর ওই যে একটা নৌকো আসছে। তো একটা নৌকো আসে আর একটা নৌকো কিন্তু চলে যায়। তো প্রত্যেকটা ঘাটে কিন্তু এরকম সিস্টেম রয়েছে। তো এখানেও কিন্তু একটা নৌকো আসবে, তারপর কিন্তু এই নৌকোটা ছেড়ে দেবে। আর ওই যে দেখো এত পরিমাণে ভিড় ছিল নৌকা, সেটা তো দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। তো ওই নৌকাটা যাবে মায়াপুর। আর ওই হলো দ্বীপের মতন একটা জায়গা দেখছো, ওটাই কিন্তু মায়াপুর। আর এখন যেহেতু কুয়াশা পড়েছে যার জন্য মায়াপুরটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। কয়েকদিন ধরেই এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছে। এখন বাজে মোটামুটি 12টা, আর 12টার সময় আশপাশটা দেখে মনে হচ্ছে এখনও অনেক কুয়াশা রয়েছে। আর এতদিন তো রোদই ছিল না, তবে আজ একটু হালকা হালকা রোদ উঠেছে। আর এইদিকে আমাদের কিন্তু নৌকাটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক আর ওই যে হচ্ছে একটা লঞ্চ, তো লঞ্চের ঘাট কিন্তু আলাদা আর নৌকার ঘাট কিন্তু আলাদা। আর আমরা যাব সৌরভগঞ্জ, মানে শুধুমাত্র এই ঘাটটা পার হতে হবে, আর তাহলেই কিন্তু বাসস্ট্যান্ড। আর বাসস্ট্যান্ড থেকেই কিন্তু আমাকে যেতে হবে কৃষ্ণনগর। প্রথমবার এই অভিজ্ঞতাটা একা একা বেরোনোর কেমন আমার যাচ্ছে, তো সেটাই আজকে বলবো। একা যেতে তো কোথাও যেতে একদমই ভালো লাগে না, আর আজকে কিন্তু আমি পাপাকেও বাড়িতে রেখে এসেছি। তবে প্রয়োজন হলে একা একাই বেরোতে হবে। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, মানে এখন কাজে রয়েছে, তো যার জন্য আমার হাজব্যান্ডও আসতে পারবে না। তো যার জন্য আমাকে একা একাই যেতে হচ্ছে। আর পাপাকে নিয়ে আসেনি, তার কারণ হলো মা আসতে চেয়েছিল, মানে আমার শাশুড়ি মা আসতে চেয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি। কারণ পাপা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, আর ওকে নিয়ে তো কোনো কাজই হবে না। তো যার জন্য ওকে বলেছি, মানে মাকে বলেছি যে তুমি ওকে দেখবে, আর আমি তাড়াতাড়ি করে যাব আর চলে আসব। তো যার জন্য আমি কিন্তু আজকে একা একাই বেরিয়েছি। তো একটু মনের সাহস আর জোর নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো এই ফার্স্ট টাইম আমি কোথাও বেরোচ্ছি,
আর এই জায়গাটা পুরো আমার অচেনা। শুধুমাত্র একবারই আমি এসেছিলাম, সেই অভিজ্ঞতাতে কিন্তু আজ আমি বেরিয়ে পড়েছি। তো আমি কিন্তু চলে এসেছি সৌরভগঞ্জ ঘাটে, আর ঘাটে এসেই দেখো টিকিট দেখাতে হয় যে আমি টিকিট কেটেছি কি না। তারপর কিন্তু বসে পড়েছি বাসে, আর বাস থেকে নেমে আমার যা কাজ ছিল তো সেই কাজটা আমি সেরে ফেলেছি। এতদিন ধরে প্রচণ্ড পরিমাণে মাথায় একটা চাপ ছিল, তবে আজ সেই চাপ মুক্ত হলাম। আর বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা আমার এত পরিমাণে ভালো লাগছিল, সেটা তো আমি বলে একদম কাউকে বোঝাতে পারবো না। কারণ গাছগুলোর সৌন্দর্য একদমই আলাদা, মানে প্রকৃতির সৌন্দর্য বলে না, ঠিক সেই রকম। রাস্তাটা আমার এত ভালো লাগছিল, আর এই বিশেষ করে এত মোটা মোটা গাছ আমাদের বাড়ির ওইদিকেও কিন্তু ছিল, তবে রাস্তা বড় করার জন্য প্রত্যেকটা গাছ কেটে ফেলা হয়েছে। তবে এই গাছগুলো যেন আলাদাই সৌন্দর্য, প্রত্যেকটা গাছ মনে হচ্ছে একইভাবে বেড়ে উঠেছে। তো যাই হোক, যার জন্য আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সাথে এই প্রকৃতির সৌন্দর্যটা শেয়ার করলাম। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার ব্লগগুলো কেমন লাগে দেখতে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রাখবে, যাতে করে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমরা আগে দেখতে পাও। আর তার সাথে কিন্তু লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। এত কথা বলতে বলতে আমি কিন্তু শেষমেশ আবার পৌঁছে গেছি সেই সৌরভগঞ্জ ঘাটে, মানে এখন যেতে হবে আবার নবদ্বীপে। তো সৌরভগঞ্জ ঘাট থেকে আবার একটা টিকিট কেটে নিয়ে আবার আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। আর এখন বাজে মোটামুটি 1:30টার মতন। আমার খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছে, তবে কাজের কাজ কিছু হলো না, অকাজই হলো। মানে আমি যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটা হয়নি, আমাকে আবার প্রথম থেকে সেই কাজটা করতে হবে। আর এই যে দেখো, নদীর মধ্যে নৌকাগুলো দূর থেকে দেখতে যে আমার এত ভালো লাগে সেটা আর বলে বোঝানোর মতন না। আর আমরা যাব ওই হচ্ছে নবদ্বীপ ঘাটে। তো এখান থেকে দেখে মনে হচ্ছে যে একদমই কাছে, কিন্তু অনেকটাই যেতে হয়। তারপর আমি কিন্তু ঘাট থেকে চলে এসেছিলাম পোড়ামায়ের মন্দিরে। তো পোড়ামাতলায় এখানে একটা কাজ রয়েছে, তো সেই কাজটা করবার জন্যই এসেছিলাম। তবে মায়ের মন্দিরে যেহেতু এসেছি, মাকে প্রণাম না করে কি চলে যাব, তাই এখানে দাঁড়িয়ে একটুখানি প্রণাম করে মাকে দর্শন করে নিলাম। তারপর কিন্তু আবার আমার গন্তব্যে পৌঁছালাম। কিছুদিন পর ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং করেছি, তো তার জন্য কিছু কেনাকাটা, আর আমার কর্তামশাইয়ের জন্য একটা শার্ট আমি বানাতে দিয়েছিলাম, তো সেই শার্টটাই কিন্তু আমি নিতে এসেছি। আর এই গলিতে আসতে গিয়ে কিন্তু আমি হারিয়ে যাচ্ছিলাম প্রায়। তারপর আমার কর্তামশাইকে ফোন করে নিয়ে জানলাম যে এই রাস্তা দিয়েই আমি যাব কিনা। তারপর কিন্তু কর্তামশাই বললো হ্যাঁ হ্যাঁ, তুমি ওই রাস্তা দিয়েই এগোতে থাকো, তাহলেই কিন্তু তুমি সেই জায়গাটা পেয়ে যাবে। মানে আমি দোকানটা সত্যি কথা বলতে খুঁজেই পাচ্ছিলাম না, তবে বাড়ি যাওয়ার রাস্তাটা আমি ঠিক খুঁজে নিয়েছি। তো শহরের অলিগুলি চিনতে কিন্তু একটু সমস্যাই হয়ে যায়। যদিও বা আমি এই রাস্তা দিয়ে অনেক কবার এসেছি, তবে যেহেতু বাইকে এসেছি যার জন্য আমার মাথার মধ্যে কিছুই ঢোকে না যে কোন রাস্তা দিয়ে যাবো আর কোন রাস্তা দিয়ে বেরোবো। তো তারপর আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে, কিছুটা ঠিক হয়েছে। তবে আজ যেহেতু আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, তো যার জন্য কিন্তু একদম ক্লিয়ারভাবে মানে বুঝতে পারছি যে না, এই রাস্তা দিয়েই যেতে হবে এখানে। তো বেশ ভালো লাগছে, একা একা যাওয়ার অভিজ্ঞতাটাও বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে ফোন থাকলে পরে না আর কাউকে মনে হয় না যে একা একা যাচ্ছি, মনে হচ্ছে না আমার কাছে আরও একজন কেউ আছে। কারণ আমি যে কোনো সমস্যায় পড়ছি না কেন, বারবার কর্তামশাইকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর রাস্তা ধরে এগোচ্ছিলাম। তো যার জন্য মনে হচ্ছে যে না, আমার পাশে মনে হয় সেই লোকটাও রয়েছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়। আর এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই আমার চোখে এক নতুন সদস্যর দেখা মিলল। তো এই হচ্ছে একটা নতুন সদস্য আমার সামন দিয়ে হাঁটছিল। তো এখানে অনেক কটা কিন্তু কুকুরছানা রয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। তো বহুদিন ধরে এই কুকুরছানাগুলোকে দেখি না, আর আমাদের বাড়ির পাশেও কিন্তু 4-5টা হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, একদম সরু গলি দিয়ে আমি যাচ্ছিলাম একা একা, আর চলে এসেছি শেষমেশ বাড়ির রাস্তাটা। আর এই জায়গাটা আমার না বেশ ভালো লাগে, বিশেষ করে এই মন্দিরটা, মানে একদম ত্রিকোণার মাঝখানে, মানে 3টে রাস্তা গেছে তার মাঝখানে মন্দিরটা। তো ওখানে কালী মন্দির, মানে কালী, শনিদেব, নারায়ণ, তো তিনটে মূর্তি ওখানে আমি দেখতে পেরেছি। এই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। তো এখানে এসে আমি একটা দোকানে ঢুকেছিলাম, তার কারণ সেখান থেকে কিছু জানার ছিল যে কাগজপত্রর ব্যাপারে। তো সেখানে গিয়েও কোনো লাভ হলো না, মানে যেই কাজের জন্য আমি বেরিয়েছিলাম সেই কাজটা নাকি এখন হচ্ছে না, সেটা এখন বন্ধ রয়েছে। তো কিছুদিন পর আবার সেই কাজটা চালু হবে। তো যার জন্য কিন্তু সেই কাজটা আমার হলো না, আর আমি কিন্তু চলে এসেছি প্রায় বাড়ির রাস্তায়। আর এই রাস্তাটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি একদম
বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এই জায়গাটা আসলে মনে হচ্ছে না আমি একদম বাড়িতেই রয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে প্রায় আমার তো অনেকটাই লেট হয়ে গেছিলো, আর পাপাকে যেহেতু রেখে গেছি যার জন্য কিন্তু আমিও খুব একটা বাইরে দেরি করিনি। যা যা কাজ ছিল খুব তাড়াতাড়ি করেই কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসেই পাপার রিয়াকশানটা একবার দেখব যে পাপা আমার জন্য কি করছিল। মানে ও মাকে দেখতে না পেরে ও যে এরকম করবে সত্যি যেটা বুঝতেই পারেনি। আর সবাই মিলে কিন্তু পাপাকে আগলে রাখছিল। তো চলে এসেছি বাড়িতে, আর চলো দেখে নেই পাপার মুখের রিয়াকশানটা কেমন ছিল। ওই দেখো, মানে আমাকে কতক্ষণ ধরে দেখতে পায় না, তার জন্য কত কিছু যে ওর হয়ে যাচ্ছে, মানে কতই না কষ্ট পেয়েছে। আর এই যে দেখো, মাকে দেখতে পেয়ে একদম চুপচাপ শান্তশিষ্ট ভদ্রলোকের বসে খেলা করছিল। তো যাই হোক, এই প্রথমবার কিন্তু ওকে আমি রেখে বাইরে বেরোলাম, আর একাই বেরিয়েছি। আর এই যে দেখো, আমার পেছনে 2 সদস্য চলে এসেছে, তো মানে খেলার পার্টনার। তো এদের কাছেই কিন্তু ছিল, মানে পাপা এদের কাছেই ছিল, মানে এরাই খেলা করছিল পাপাকে নিয়ে। তো যার জন্য কিন্তু অনেকটা সময় ছিল, না হলে ওকে রাখা কিন্তু খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আর ওদের মুখে শুনতে পেলাম ও নাকি খুব দুষ্টুমি করছিল, আর ও না প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে আর দিদিদের ধরে মারতে থাকে। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা সবাইকে, আর ওরাও কিন্তু সবাইকে টাটা করে দিল।